হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে ওয়েব ডিজাইন। এই ওয়েব ডিজাইন নিয়ে অনেকেই অনেক কথা বলাবলি করে থাকে যে ওয়েব ডিজাইন আমি জানি না, আমি এই বিষয়টা জানি না, এই বিষয়টা বুঝি না। তো আমি আপনাদের কথাগুলো মাথায় রেখে আজকে নতুন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি আগামী 1 মাস আপনাদের সুবিধার্থে এই ওয়েব ডিজাইন বিষয়ে প্রতিদিন একটি করে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব। সেই ভিডিওগুলো ফলো করলে আপনি অবশ্যই ওয়েব ডিজাইন করতে পারবেন এবং ওয়েব ডিজাইন বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন। ওয়েব ডিজাইন বিষয়ে যদি কিছু শেখার চেষ্টা করতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক। তো ওয়েব ডিজাইনিংয়ের কাজ করার জন্য অবশ্যই আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার কাছে ডিকোডার নামে যে সফটওয়্যারটি, সেটির প্রয়োজন হবে। এবং পিসি থেকে কাজ করতে যে সফটওয়্যারটি লাগবে, সেটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারবেন। আপনারা চাইলে আমি ডিকোডার অ্যাপসটিরও ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাদের কাছে যদি সফটওয়্যারটি না থাকে, তাহলে সেক্ষেত্রে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি যাদের কাছে এটা আছে তারা এটা ওপেন করবেন, বা যাদের কাছে নাই তারা ডাউনলোড করে তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এরকম আসলে তারপরে আপনারা এটাকে স্কিপ করবেন। স্কিপ করার পরে এখানে কাজ শুরু করার জন্য এরকম পেজ আসবে। তো এখানে কাজ শুরু করতে পারবেন আপনি। এইচটিএমএল এ কাজ করা মানে ডিজাইনিংয়ে কাজ করার জন্য অবশ্যই এইচটিএমএল ট্যাগ প্রথমে ব্যবহার করতে হবে। এর জন্য এইচটিএমএল এটা লিখতে হবে এবং শেষে এটা ক্লোজ করতে হবে। অবশ্যই ক্লোজ এভাবে করতে হবে। যে কোনো ট্যাগ এইচটিএমএল এর রুলস হচ্ছে, যে কোনো ট্যাগ ওপেন করলে সেটা অবশ্যই ক্লোজ করতে হবে। তারপরে এখানে আপনাকে লিখতে হবে হেডার, এটাও ক্লোজ করতে হবে। তারপরে এখানে বডি ট্যাগ, এখানে বডি ট্যাগ দেবেন। আসলে হেডারের কাজ হচ্ছে আপনার সাইটের উপরের অংশটা, বডি হচ্ছে মাঝখানের অংশটা, এবং এখানে আরেকটা অপশন ব্যবহার করবেন, ফোটার, যেটা আপনার সাইটের শেষের অংশ। একটা ওয়েবসাইটকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয় ডিজাইনিংয়ের সময়। এই 3 ভাগ, কিন্তু এগুলো সম্পূর্ণ সবগুলো আপনার এইচটিএমএল আর এই এইচটিএমএল, দুই এইচটিএমএল এর মাঝখানে রাখতে হবে। তো এখন হেডারের ভিতর যেগুলো থাকে, তার মধ্যে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেল তারপরে এখানে আমি উদাহরণস্বরূপ আমার টাইটেলে লিখবো। টাইটেলটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে মানে ডিজাইনটা যখন রান করবেন লাইভ সার্ভারে, তখন হচ্ছে কেউ আপনার ওয়েবসাইটে ঢুকলে যখন সার্চ বারে একটা টাইটেল দেখা যায় সাধারণত প্রতিটা ওয়েবসাইটের, সেটাই হচ্ছে টাইটেল। তো এখানে আমি দিলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, তারপরে আপনি বডিতে কাজ করবেন। তো বডিতে কাজ করার জন্য প্রথমে আমি একটা ট্যাব দিলাম, এখানেও একটা ট্যাব দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এখানে আমি ডিআইভি ট্যাগ ব্যবহার করব।
ডিআইভি ট্যাগ ব্যবহার করব, এটাকে ক্লোজ করব, তারপরে আবার ডিআইভি ট্যাগ ক্লোজ করব। এভাবে ফাঁকা করে নেবেন। নেওয়ার পরে আমি সাধারণত ডিআইভির ভিতরে আপাতত জাস্ট লিখব দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট লেখার পরে আপনারা এটাকে রান করে দেখবেন। দেখেন এভাবে চলে আসবে আপনার ওয়েবসাইটে এরকমটাই দেখাবে। কিন্তু আপনি যদি ধরুন আপনি দেশের বাইরে ঘুরতে কিংবা কাজে যাবেন, কিন্তু এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে হেডারের টাইটেল বারের উপরে যাবেন, তারপরে এখানে একটু ফাঁকা দেবেন, এখানে একটু ফাঁকা দেবেন, তারপর এটাকেও একটু নিচে নিয়ে আসবেন, তারপরে এটাকে একটু নিচে, মনে করেন আপনি এভাবে লিখলেন, তারপরে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট হচ্ছে এটা আপনি চাচ্ছেন যে এখানে একটা বাটন নিয়ে আসতে। তো বাটনটা কীভাবে নিয়ে আসবেন? বাটনটা নিয়ে আসার জন্য অবশ্যই বাটন, তারপরে দিলাম আমি ক্লিক হিয়ার। দিলাম, বাটন। এই দেখেন আপনার ওয়েবসাইটে এখানে একটা বাটন চলে আসছে কিন্তু অলরেডি। এখন আপনি এই বাটনটাকে চাইলে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন,